হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। বাকি ওয়েলকাম টু আমাদের ফ্রি ক্যালকুলাস সিরিজে। তো এখানে মূলত আমরা ম্যাথামেটিক্স মাইনরের সেমিস্টার ওয়ানের সিলেবাসটাকে কভার করছি। পার্টিকুলারলি বলতে পারো ক্যালকুলাস, যে ক্যালকুলাস বলে যে একটা টপিক আছে সেটার সিলেবাসটাকে পুরোপুরি কবজা করছি। তো আজকে সেটার ক্লাস নাম্বার 2, ডেফিনেটলি বুঝতে পারছো। তো গ্র্যাব 2 লেখা আছে। তো ক্লাসটাকে ভালো করে বুঝতে গেলে ডেফিনেটলি আগে ক্লাস নাম্বার 1টাকে ভালো করে দেখতে হবে। তো একদিক থেকে ক্লাসগুলোকে শুরু করবে, তাহলে তোমার জন্যে সুবিধাজনক হয়ে যাবে ব্যাপারটা। এনিওয়ে, চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম ক্লাসটাকে শুরু করা যাক। প্রথম কথা হলো সিলেবাসটা তোমরা জানো। বেসিক্যালি আমাদের তিনখানা টপিক আছে, একটা হলো ক্যালকুলাস, একটা হলো জিওমেট্রি, একটা হলো ভেক্টর অ্যানালিসিস। যাই হোক, তো ক্যালকুলাসের যে টপিকটা আছে সেই টপিকটাকে আমরা কিন্তু ইউটিউবের মধ্যে এখানেই কিন্তু কভার করছি। ঠিক আছে, এই যে ফ্রি ক্যালকুলাস সিরিজ চলছে, পুরো সিলেবাসটাকে কভার করছি। এখানে যদি দেখে নাও আর অন্য কোথাও আর দেখার প্রয়োজন পড়বে না তোমার। ঠিক আছে, অবশ্যই তুমি দেখতে পারো, তবে এখানে দেখে নিলে আর অন্য কোথাও দেখার প্রয়োজন পড়বে না, কারণ পুরো কন্টেন্টটা একদম এ টু জেড সমস্ত কন্টেন্ট এখানে কিন্তু কভার করানো হচ্ছে। অলরাইট, তাহলে জিওমেট্রি আর ভেক্টর এই ব্যাপারটা কেমন, এটা হচ্ছে আমরা ব্যাচের মধ্যে পড়ছি। ডেফিনেটলি তোমরা জানো। তো আমাদের দুটো ব্যাচ চলে, একটা হলো মেজরওয়ালা ব্যাচ, একটা হলো মাইনরওয়ালা ব্যাচ। মেজরওয়ালা ব্যাচকে শুধুমাত্র মেজর স্টুডেন্টদের কথা মাথায় রেখেই সেই ব্যাচটাকে পড়ানো হচ্ছে। অন্যদিকে মাইনরওয়ালা ব্যাচটাকে শুধুমাত্র মাইনর স্টুডেন্টদের কথা মাথায় রেখেই সেখানে পড়ানো হচ্ছে। তো মেজরওয়ালা ব্যাচটা যদি বলো, এখানে পুরোপুরি জেসিবি কি খোদাই চলছে। প্রথম থেকেই তোমাকে একদম ইন্টেন্সভাবে পড়াশোনা করানো হবে এখানে। ঠিক আছে, অন্যদিকে মাইনরওয়ালা ব্যাচের স্পেশালিটিটা কি সেটা যদি একটুখানি বলি, তাহলে আমাদের বেকার ব্যাচ, মানে মাইনরওয়ালা ব্যাচের নাম হচ্ছে বেকার ব্যাচ। তো এটা মূলত ফার্স্ট সেমিস্টারের ব্যাচ, ডেফিনেটলি বুঝতে পারছো। আর এটার স্পেশালিটি কি? স্পেশালিটি হলো যে তোমাদের যেটা সিলেবাস, যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে এই বেকার ব্যাচে একদম ফুল ডিটেলসে এখানে পড়ানো হবে, কিন্তু পড়ানোর পদ্ধতিটা আলাদা। তোমাকে এখানে HW হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট বলছে যেটা বড়লোকি ভাষায়, তো সেটা তোমাকে দেওয়া হচ্ছে না। এখানে পুরো সিলেবাসটাকে ভিডিও ক্লাসের মাধ্যমেই আমরা কিন্তু প্রোভাইড করে দেবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি পড়াই, তো ডেফিনেটলি আমি কিন্তু প্রোভাইড করে দেবো তোমাকে। ঠিক আছে, আলাদা করে হোমওয়ার্ক দেওয়ার আমার তেমন কোনো ইচ্ছে নেই, সেটা হলো আমার প্ল্যানিং। মানে মাইনর ব্যাচ যেগুলো পড়াই আমি সাধারণত, সেটার প্ল্যানিংটা হলো এটাই যে আমি হোমওয়ার্ক বলে জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, যেন তুমি বাড়িতে গিয়ে যেন আমাকে এটা অবজেকশন না করো যে তোমার রিলস দেখার সময় হচ্ছে না। ঠিক আছে, তুমি রিলস দেখো বাড়িতে গিয়ে, বাকি এখানে ক্লাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কিন্তু কভার করানো হবে। অলরাইট, ওকে। তো ডিটেলসটা তুমি ফার্দার এখানে দেখে নিতে পারো, পুরো ডিটেলস দেওয়া আছে, ফোন নাম্বারটাও দেওয়া আছে। ফোন নাম্বারটা যদি ভিজিবল নয়, যদিও আমি লিখে দিই ফোন নাম্বারটা এখানে, তাহলে ফোন নাম্বারটা হবে তোমার 8240606917। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এনি টাইম কলও করতে পারো, কোনো সমস্যা নেই। অলরাইট, চলো হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বলে দিই। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলছে, ফ্রি ক্লাসগুলো তুমি কোথায় পাবে? এক তো ইউটিউবে পাবে, যদি ইউটিউবে না পাও সেটার লিঙ্কগুলো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই ডাইরেক্টলি। এরপরে ক্লাসটা যেটা হচ্ছে, ক্লাসে যেটা পিডিএফ তৈরি হবে, মানে কন্টেন্ট যেটা তৈরি হচ্ছে পিডিএফগুলোকে, সেটাও আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। আর দিস ইজ 100% ফ্রি ফর অল। কী করে জয়েন করবে সেটার জন্য তোমাকে ডিসক্রিপশন বক্সে যেতে হবে। ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করবে, একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে হাজির হয়ে যাবে, মানে কোনো দ্বিধা ছাড়াই একেবারে জয়েন করে যাবে। অলরাইট, চলো। তো ক্যালকুলাসের যেটা সিলেবাসটা একটুখানি বলে দিচ্ছি, যে একদম পুরো তোমাদের যেটা অরিজিনাল সিলেবাস সেটারই কাট আউট দেখতে পাচ্ছ। তো আমরা আগের দিনে যে টপিকটা পড়েছিলাম, তার মানে রিডাকশন ফর্মুলা, সেই রিডাকশন ফর্মুলাটাকেই কন্টিনিউ করবো। আগের দিনে এই টপিকটা পড়েছিলাম ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, এটাকে পড়েছিলাম, আশা করছি মনে আছে। আজকে আমরা পড়বো হচ্ছে এই ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স এবং ট্যান এন এক্স ডিএক্স। এটা হবে কিনা আমি ঠিকঠাক বলতে পারছি না, তবে এটাকে আগে করি, তারপরে সময় থাকলে বাকিটাও করব। তো ছোট্ট একটা ক্লাস রাখছি, খুব একটা বেশি বড় রাখবো না ক্লাসটাকে, ডেফিনেটলি বুঝতে পারছো, সো দ্যাট তোমার যেন বিরক্তি না চলে আসে। চলো শুরু করা যাক। আমরা আজকে যেটা পড়বো, খাতা পেন নিয়ে আশা করছি রেডি হয়ে গেছো। আগের দিনে বলেছি পুরোপুরি প্রত্যেকটা টপিকের একটা আলাদা আলাদা করে খাতা তৈরি করবে, সো দ্যাট তোমার নোটসটা যেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে থাকে। কারণ নোটস যদি ঠিকঠাক মতো তৈরি না হয়ে থাকে, তাহলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে ঝামেলায় পড়বে। ঠিক আছে, কোনটা পড়বো না সেটা তখন আর খুঁজে পাবে না কোথাও থেকে। ঠিক আছে, তো কারণ সবসময় মানে পরীক্ষার সময় গিয়ে তো সবগুলো ভিডিও দেখা সম্ভব নয়, 60 ঘন্টা 70 ঘন্টার কন্টেন্ট তৈরি হবে, তো সেগুলো তো রিপিটেডলি দেখা সম্ভব নয়। তখন তোমাদের শুধুমাত্র নোটটাকে পড়তে হবে। দ্যাট ইজ ওয়াই
প্রথম থেকেই বলছি নোটটাকে খুব ভালো করে তৈরি করবে। অলরাইট, চলো তাহলে শুরু করা যাক। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। যেমন হচ্ছে রিডাকশন ফর্মুলা, হেডিং দিচ্ছ reduction formula for integration of cos nx dx, যেখানে বলছে when বলে n is greater than 1 and n is small n আর কি belongs to the n বলে তো এই রে কি হলো এটা, एक सेकंड, अरे कालिया ये क्या हो गया, is belongs to n। অলরাইট, তো এই রিডাকশন ফর্মুলাটাকে ফাইনালি আমরা এইবার বের করতে চলেছি, ঠিক আছে। তো ভেরি ইন্টারেস্টিং, ভেরি একটা ইজি টপিক, একেবারে জল টপিক। আমি জল টপিকই নিয়েছি প্রথম দিকেই তোমাকে পড়ানোর জন্য, ঠিক আছে। চলো, তো রিডাকশন ফর্মুলাটা তাহলে শুরু করছি। এখানে আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, আইএন বলে ব্যাপারটাকে কনসিডার করে নিতে হবে। সো লেট আস কনসিডার বলে বলো, লেট in is what, in is integration of cos nx dx। অলরাইট, তাহলে কি এরপরে কি করব, এরপরে হচ্ছে এটাকে ভাঙিয়ে নিতে হবে। কেমন ভাবে ভাঙাবো, ইন্টিগ্রেশন cos of n minus 1 into x into cos of x। আশা করছি তোমার এতে কোনো রকমের অবজেকশন নেই। কি করলাম, cos nx আছে, পাওয়ারে n আছে, তার মানে কি এইটা হচ্ছে cos x, তার পাওয়ারে হচ্ছে n। এইটাকে আমি ভাঙিয়ে নিলাম। এটাকে ভাঙিয়ে নিলাম কিভাবে, প্রথমে আমি cos x নিয়েছি, তার n minus 1 করে নিলাম, আর cos x টাকে বাইরে ফেলে রাখলাম। তাহলে দুটোকে যদি যোগ করো তাহলে দুটোকে যদি গুণ করো তাহলে পাওয়ারগুলো ডেফিনেটলি যোগ আকারে আমাদের n চলে আসবে। ব্যাপারটা বোঝা গেল? তো এইভাবে বিষয়টাকে কন্টিনিউ করব। এরপর দেখো এখানে কি করা হচ্ছে, ইন্টিগ্রেশন বাই পার্টস। তার মানে আগের দিনে যে ইউভি वाला ফর্মুলা আমি বলেছিলাম, ইউভি ইন্টু ডিএক্স, এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তার মানে কি, ইউকে রাখবো, ভিকে ডেরিভেটিভ করবো, ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন অফ, আমি ইউকে ডেরিভেটিভ করব এবং ইন্টিগ্রেশন অফ ভিকে আমরা ইন্টিগ্রেশন করব। তো এই যে ভেতরের পার্টটা যেটা তৈরি হবে সেটাকে পুরোপুরি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। অলরাইট, তো এটা হলো ফর্মুলা তোমার জানা আছে ডেফিনেটলি, ছোটোবেলা থেকে পড়ে আসছো। তো এখানে আমরা কোনটা ইউ চুজ করব, কোনটা ভি চুজ করব, সেটা হচ্ছে আসল বিষয়। প্রথম যেটা দেখতে পাচ্ছ এই cos n minus 1, এটাকে আমরা দেখো এটার কিন্তু ডেরিভেটিভটা করা সম্ভব, কিন্তু এখানে দেখো এটার ইন্টিগ্রেশনটা খুব সহজে আমরা বের করে নিতে পারি, কিন্তু এটার ইন্টিগ্রেশনটা আমরা সহজে বের করতে পারছি না। দ্যাট ইজ ওয়াই ভি যেটা ধরবো, ভি হচ্ছে যেটার ইন্টিগ্রেশনটা করা আমাদের পক্ষে মানে সহজ হবে সেটা, যেমন হচ্ছে cos x ইন্টু ডিএক্স। অলরাইট, তাহলে cos তার পাওয়ারে n minus 1 into x ইন্টিগ্রেশন অফ cos x into dx माइनस इंटीग्रेशन ऑफ ddx ऑफ cos तार पावर n minus 1 into x। समझ में आया क्या तुमको, into cos of x into dx, ঠিক আছে। তো এই যে পুরো পার্টটা আছে, এই পুরো পার্টটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, ইন্টু ডিএক্সটাকে বাইরের দিকে ছুড়ে দিচ্ছি। অলরাইট, এইটুকুটা তো কমন ব্যাপার। বাকি চলো তাহলে ক্যালকুলেশনটা করা যাক সুন্দর করে। cos তার পাওয়ারে n minus 1, ঠিক আছে, cos x এইটার ইন্টিগ্রেশন কি হবে, उत्तर देगा तुम लोग, डेफिनेटली साइन ऑफ x, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন এই ভ্যালুটা কি হবে বলো, এটার যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ যদি করা হয় প্রথমে হচ্ছে n minus 1 চলে আসবে, তারপরে cos of x তার পাওয়ারে কি হবে n minus 2 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি ঠিক আছে একটা পাওয়ার কমে যাবে। এবার cos x এর একবার ডেরিভেটিভ হবে, তো cos x এর ডেরিভেটিভ যদি বলো সেটা হচ্ছে মাইনাস sin x, তো মাইনাসটা এক বাইরে বেরিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে, তো এটাকে আমি কি করলাম sin x বলে দিলাম। এবার হচ্ছে ইন্টিগ্রেশনটা করছি, ভেতরের ইন্টিগ্রেশনটা যদি করে একটা সাইন পেয়ে যাবো, তার মানে সাইন এর স্কোয়ার চলে আসবে, ইন্টু ডিএক্সটাকে বাইরের দিকে রেখে দিলাম, এই যে ডিএক্সটা। So this one equals to what? This one equals to হচ্ছে cos তার পাওয়ারে n minus 1 into x into sin of x প্লাস হচ্ছে কি n minus 1টাকে বাইরের দিকে ছুড়ে দিলাম, ইন্টিগ্রেশন অফ cos of n minus 2 into x। এবার তুমি বলো তোমার সব থেকে ফেভারিট ফর্মুলা sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x equals to 1 তুমি জানো, তাহলে sin স্কোয়ার x কে তুমি রিপ্লেস করতে পারবে হচ্ছে 1 minus cos স্কোয়ার of x into dx,
अरे समझ में आया क्या तुमको? चलो তাহলে নেক্সট স্টেপ কি হচ্ছে, নেক্সট স্টেপে হচ্ছে cos তার পাওয়ারে n - 1 ইন্টু এক্স ইন্টু সাইন অফ এক্স প্লাস হচ্ছে n - 1 প্লাস হচ্ছে n - 1। এইবার আমরা কি করছি, ইন্টিগ্রেশন করছি। cos তার পাওয়ারে হচ্ছে n - 2 ইন্টু এক্স ইন্টু ডিএক্স, আর হচ্ছে কি মাইনাস অফ n - 1 ইন্টিগ্রেশন অফ cos অফ n এক্স ইন্টু ডিএক্স। দেখো তো আমার কথাটা বিশ্বাস হলো কি না? আমি কিছু করিনি, আমি শুধু ভাঙিয়েছি, ইন্টিগ্রেশনটাকে দুইবার চেঞ্জ করেছি। তার মানে কি, প্রথম কথা হলো যে cos তার পাওয়ারে n - 2 এটাকে মাল্টিপ্লাই করেছি এখানে। তো মাল্টিপ্লাই করলে কি হবে, এটা হচ্ছে cos n2x ইন্টু ডিএক্স এটা হবে। তো ইন্টিগ্রেশন একবার এঁকে দিলাম, তারপর ইন্টিগ্রেশন কি শেয়ার করছি এর সঙ্গে, তাহলে এখানে একটা মাইনাস আছে, এটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হলো, n - 1 থাকলো, ইন্টিগ্রেশন অফ। এইবার এটাকে এবং এটাকে যদি মাল্টিপ্লাই করো তাদের পাওয়ারগুলো কি হবে, যোগ আকারে আমাদের cos তার পাওয়ারে nx হয়ে যাবে ইন্টু ডিএক্স। অলরাইট, তো এইটুকু ব্যাপার আশা করছি তোমার কাছে ঝাঁ চকচকে। তাহলে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে দেখো, এটা কিন্তু আমাদের পরিচিতি। কেন পরিচিতি বলছি, কারণ সেটার ইন্টিগ্রেশন আমরা বের করার চেষ্টা করছি, আর আইএন বলে সেটাই লিখেছি, তার মানে এটাকে আমি আইএন বলতে পারি। তো আলটিমেটলি তৈরি কি হচ্ছে দেখো, অতএব বলে বলছো, অতএব বলে আইএন হচ্ছে সমান সমান cos তার পাওয়ারে n - 1 ইন্টু এক্স ইন্টু সাইন অফ এক্স প্লাস n - 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ cos তার পাওয়ারে n - 2 ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এইটা হচ্ছে মাইনাস n - 1 ইন্টু আইএন, n - 1 ইন্টু আইএন। অলরাইট, তো এই পার্টটাকে কী করবো, বাঁ দিকে ছুড়ে দেবো, তারপরে একসাথে আইএনটাকে কমন নেব, তারপরে ফার্দার প্রসিড করব। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক কি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের কাছে, তাহলে পরের পেজে যেতে হবে আমাকে, n প্লাস, ঠিক আছে, অর বলে বলছি, অর বলে এখানে আইএনটাকে কমন নিতে হবে, তার মানে 1 প্লাস n - 1 তার আইএন হবে। তাহলে এইটা দিস ওয়ান ইকুয়ালস টু, ভালো করে দেখো কি করলাম, দেখো এই পার্টটাকে বাঁদিকে ছুড়লাম, বাঁদিকে ছুড়ে দিয়ে আমরা কিন্তু আইএনটাকে বের করেছি। ঠিক আছে, আইএনটাকে বাঁদিকে ছুড়ে দিয়ে সেটাকে কিন্তু কমন নিয়েছি, জাস্ট কমন নেওয়ার পরে এই পার্টটা পড়ে থাকবে ডেফিনেটলি, তো সেটাকে একটু আমাকে লিখতে হবে। cos তার পাওয়ারে n - 1, cos তার পাওয়ারে n - 1 ইন্টু এক্স ইন্টু সাইন অফ এক্স, এইটা আছে। এরপরে কি আছে বন্ধু, কি আছে বলো, প্লাস প্লাস n - 1 ইন্টিগ্রেশন অফ cos n - 2x ইন্টু ডিএক্স, তাই তো, প্লাস হচ্ছে n - 1 এই পার্টটা। ইন্টিগ্রেশন কি লেখা আছে, ইন্টিগ্রেশন লেখা আছে cos তার পাওয়ারে n - 1 ইন্টু n - 1 না 2 আছে, n - 2 আছে, n - 2 x ইন্টু ডিএক্স। দেখো ভালো করে লক্ষ্য করো দেখি, এইটাকে আমরা কি আকারে লিখতে পারি। ডেফিনেটলি প্রথম কথা হলো কি, যে আইএন সমান সমান আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে cos nx ইন্টু ডিএক্স। তো পাওয়ারে n ছিল বলে এখানে আমরা n লিখেছিলাম, তো এখানে পাওয়ারে n - 2 আছে, তাহলে হিসেব মতো এখানেও তাহলে i n - 2 হয়ে যাওয়ার কথা সুন্দরভাবে। ব্যাপারটা বোঝা গেল? তো এইভাবে বিষয়টাকে এক্সপ্লেন করলাম আমি, আর দিস ইজ ভেরি ইজি একটা বিষয়, ডিফিকাল্ট কোনো জায়গায় নেই, ডিফিকাল্টিসের n - 2 কিন্তু আমাদের চলে আসলো। ঠিক আছে, অসুবিধে নেই। তাহলে এখান থেকে i ইন্টু n এইটা সমান সমান আমাদের কাছে চলে আসলো কি, cos তার পাওয়ারে n - 1 ইন্টু এক্স ইন্টু সাইন অফ এক্স, এখানে হচ্ছে n - 1 ইন্টু i অফ n - 2, और এখান থেকে বলো দেখি হোয়াট ইজ আইএন। তাহলে আইএন সমান সমান কী বেরোচ্ছে, উত্তর দেগা তুম লোক। আইএন সমান সমান আমাদের কাছে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 1/n ইন্টু cos তার পাওয়ারে n - 1 ইন্টু এক্স সাইন অফ এক্স, এখানে হচ্ছে n - 1 ডিভাইডেড বাই n ইন্টু i অফ n - 2, i অফ n - 2। অলরাইট, তো এটা হলো, এই পর্যন্তই আমাদের কিন্তু দরকার ছিল। তার মানে কি, যদি বাক্স বানিয়ে দিই ব্যাপারটাকে, যদি বাক্স বানিয়ে দিই তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফর্মুলা। ঠিক আছে, চলো
তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, রিডাকশন ফর্মুলায় যে সমস্ত ইন্টিগ্রেশনগুলো আমরা বের করতে পারছিলাম না সেই সমস্ত ইন্টিগ্রেশনগুলোকে আমরা বের করছিলাম, তাই তো? যেমন হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স, সেটার ইন্টিগ্রেশনটা সহজে বেরোচ্ছিল না, দ্যাট ইজ ওয়াই আমরা সেটাকে ভেঙে টেঙে তারপরে রিডাকশন ফর্মুলায় নিয়ে এসেছিলাম। তো এখানেও ঠিক একই রকম কস এন এক্স ডিএক্স, এটারও ইন্টিগ্রেশনটাকে বের করতে খুব কষ্ট হয় আমাদের, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু সেটার একটা রিডাকশন ফর্মুলা আমরা বের করে নিয়ে আসলাম, যে রিডাকশন ফর্মুলাটা হচ্ছে দিস ওয়ান, তোমার চোখের একেবারে সামনে, ঠিক আছে? তো এইটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, এইটাকে কাজে লাগিয়ে আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করি। তাহলে তোমার সামনেই কয়েকটা অঙ্ক আমি এখানে করে দেখাই। যেমন হচ্ছে কি কোশ্চেন আকারে লিখছি, সেটা হচ্ছে evaluate এ হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ cos তার পাওয়ারে 4x ইন্টু ডিএক্স এইটা, এবং বি নাম্বার কোশ্চেন হচ্ছে cos তার পাওয়ারে 5x ইন্টু ডিএক্স। অলরাইট, হোয়াট নেক্সট? এইটার উত্তরটা যখন আমি বের করতে যাব বন্ধু, কি পাওয়া যাবে? অ্যাকচুয়ালি এর উত্তরটা পার্টিকুলারলি প্রথমে আগে বের করি আমি। তো সেটার জন্যে তুমি এক কাজ করো, এটার নামকরণ কিছু একটা করে দাও। যেমন হচ্ছে আমি এটার নামকরণ করলাম ধরো i4 নামকরণ করে দিলাম। i4 যেহেতু cos তার পাওয়ারে 4 আছে, দ্যাট ইজ ওয়াই i4 সমান সমান ইন্টিগ্রেশন অফ cos তার পাওয়ারে 4x dx, আমি এটাকে কি করলাম, ধরে নিলাম। সো লেট বলে আমি i4 সমান সমান দিস ওয়ান, এটা কিন্তু ধরে নিয়েছি। এরপরে কি করব, এরপরে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন এই যে রিডাকশন ফর্মুলাটা আমরা এতক্ষণ ধরে বের করলাম, তার মানে কি in সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos nx dx, এইটার যেটা রিডাকশন ফর্মুলা আমরা এটা ফাইনালি বের করেছি, সেই রিডাকশন ফর্মুলাটাকে আমরা এবার ইউজ করব। দেখো এটাকে ভেঙে টেঙে তুমি বলতে পারো যে হ্যাঁ এটা তো আমি করতে পারবো, বাকি এটা করার যেটা প্রসেস সেটা তুমি এইভাবেও করতে পারো, মানে এই রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করেও করতে পারো। দেখো ভালো করে দেখো কি করে করব। তো তোমার যেটা প্রসেস হবে সাধারণত সেটা হচ্ছে ধরো 2টাকে তুমি কমন নিয়ে নিলে, মানে 1/2 নিয়ে নিলে, এখানে একটা 2 ইন্টু কস স্কোয়ার এক্স তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার এরকম কিছু একটা ধরে নিলে, তারপরে না এখানে অ্যাকচুয়ালি 1/4 নিতে হবে, তাহলে হিসেব মতো 1/4 নিতে হবে, ইন্টিগ্রেশন অফ 4 ইন্টু কস তার পাওয়ারে 4x ইন্টু ডিএক্স। দেখো এগুলো লিখবে না কিন্তু একদমই, 1/4 ইন্টিগ্রেশন অফ, তারপরে তুমি কি করলে 2 ইন্টু cos স্কোয়ার অফ এক্স তার পাওয়ার স্কোয়ার বানিয়ে নিলে, তারপরে এইটাকে তুমি রিপ্লেস করবে হচ্ছে 1 প্লাস কস অফ 2x দিয়ে, সেটার স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, মোদিজির ফর্মুলা তুমি ইউজ করবে, সেখানে এক্সট্রা 2ab পাবে। তো ওভারঅল অ্যাকচুয়ালি এইভাবেও তুমি সলভ করতে পারো এটাকে খুব সহজভাবে, কিন্তু এইটাকে এইভাবে না করে আমরা অ্যাকচুয়ালি রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করে এটাকে সলভ করার চেষ্টা করবো। এবার দেখো প্রথম কথা হলো আইএন হচ্ছে কি এখানে i4 নিয়েছি, তো এইটাকে লিখো কি আসছে। প্রথম কথা হচ্ছে 1/n, তার মানে 1/4 চলে আসবে। cos তার পাওয়ারে কি বলেছে বন্ধু, cos তার পাওয়ারে বলেছে হচ্ছে n-1, তার মানে 4-1, ডেফিনেটলি 3x ইন্টু সাইন অফ x। অলরাইট, এরপরে কি n-1/n, তার মানে 3/4 ইন্টু i অফ কী হবে বলো, n-2। তো n-2 তো আর লিখতে পারবো না এখানে, n সমান সমান কত, n সমান সমান হচ্ছে 4, এখানে তাহলে হবে 4-2, তাহলে 4-2 ডেফিনেটলি 2। অলরাইট, এরপরে কি নেক্সট স্টেপ হচ্ছে তুমি এটাকেও লিখতে পারো, এইভাবে লিখতে গেলে i0 চলে আসবে, তাই তো? চলো লিখে দেখাচ্ছি তোমাকে। নাও হোয়াট ইজ i2, বা তুমি এখানে অ্যাড করতে পারো, অসুবিধা নেই, এখানেই কন্টিনিউয়াস করতে থাকো। cos তার পাওয়ারে কিউব এক্স ইন্টু সাইন এক্স, কারণ ছোট অঙ্ক বেশি লিখতেও হবে না আমাদের। 3/4 i2 সমান সমান, আমি এই যে ফর্মুলাটা সেটাকে যদি আবার ইউজ করি তাহলে কি আসবে বলো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, তাহলে ফর্মুলাটা কি আসবে 1/n, তার মানে 1/2 হবে ডেফিনেটলি, n এর ভ্যালুটা যেহেতু 2, এই যে i2টাকে বের করার চেষ্টা করছি, cos অফ কি হবে n-2, তার মানে 2-1, তার মানে শুধুমাত্র cos x পড়ে থাকবে, sin x তো থাকবেই প্লাস। এইবার দেখো তো কি হচ্ছে, এইবার দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে
টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, তার মানে 1/2 পাওয়া যাচ্ছে। 1/2 ইন্টু আই অফ কী হবে বলো, উত্তর দাও। 2 - 2 তার মানে 0। তো ব্যাপারটা হচ্ছে এখানে I0 বেরিয়েছে। I0 মানে তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ I0, তাহলে তুমি কি বলেগা, তুমি কি বলবে বলো? I0 হচ্ছে নাথিং বাট, এটা যদি I4 হয় তাহলে I0 দেখতে কেমন হবে? ইন্টিগ্রেশন অফ কস এক্স, তার পাওয়ারে ডেফিনেটলি 0, তার পাওয়ারে n হয়, এখানে যেহেতু 0 দ্যাট ইজ ভাই এটাও 0 ইন্টু এক্স। তো সামথিং তার পাওয়ারে যদি 0 হয়, এটা মানে কি, এটা তার পাওয়ারে হচ্ছে 0, এটা যদি হয় এখান থেকে আমরা কি বলতে পারি, দিস ইজ নাথিং বাট সামথিং তার পাওয়ারে যদি 0 হয় তাহলে ডেফিনেটলি সেটা আমাদের কাছে 1 হয়, দ্যাট মিনস নাথিং বাট ডিএক্স। তার মানে এটার উত্তর বেরোবে শুধুমাত্র এক্স। তো I0 ব্যাপারটা বোঝা গেল কী করে আসলো, I0 ইজ এক্স। ওকে, সো দিস ওয়ান ইকুয়ালস টু 1/4 ইন্টু কস তার পাওয়ারে কিউব এক্স ইন্টু সাইন অফ এক্স প্লাস 3/8 হয়ে যাবে। এটা দেখো মাল্টিপ্লাই করছি আমি, 3/8 কস অফ এক্স ইন্টু সাইন অফ এক্স, এইটা চলে আসলো কত, এইটা আসলো হচ্ছে তোমার 3/8, ঠিক আছে, 3/4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তো 3/8 ইন্টু I0 মানে হচ্ছে এক্স। অলরাইট, তো এটা হলো তোমার কাছে খুব সুন্দর একটা রিডাকশন ফর্মুলা ইউজ করে কি করে একটা অঙ্ক তুমি করবে। তো রিডাকশন ফর্মুলাটা এইবার cos nx ছিল, তো cos nx এর একটা এক্সাম্পল, খুব সুন্দর একটা এক্সাম্পল তোমাকে দিয়ে দেওয়া হলো। এবার তুমি বলবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কী হলো, সেটা দেবো না কি? অবশ্যই তুমি দিয়ে দিতে পারো, যেখানে তুমি বলে দেবে তো হোয়ার বলে যে সি ইজ হোয়াট, সি ইজ দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আইসি, তাই তো, আইসি বলি আমরা। সো দিস ইজ হাউ ইট ইজ, এইভাবেই সুন্দর করে এটাকে বের করে নিতে হবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট স্টেপ আমাদেরকে যেতে হবে। এটা কি এক সেকেন্ড, জাস্ট গিভ এ সেকেন্ড, 1/4, তাই তো। অলরাইট, তাহলে নেক্সট অঙ্কটা আমাদের করতে হবে, তার মানে বি নাম্বার অঙ্ক যেটা দেখতে পাচ্ছ। চলো বি নাম্বার অঙ্কটা তাহলে সলভ করা যাক। বি নাম্বার অঙ্কটাকে সলভ করতে গেলে বি নাম্বার, তাই তো, কি বলেছে, I5 বলে দিয়েছে। I5 হচ্ছে ইন্টিগ্রেশন অফ কস তার পাওয়ারে 5x ইন্টু ডিএক্স। অলরাইট, সমান সমান, এইটা সমান সমান কী হবে দেখো, अच्छे से देखना पड़ेगा I5, তাই তো। তার মানে এই ইন্টিগ্রেশন ফর্মুলাটাকে আমরা আবার ইউজ করব, ঠিক আছে। ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আছে, এক সেকেন্ড, কি হলো এটা, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে আমরা আবার এখানে ইউজ করব, ঠিক আছে। I0টা দেখো, আমি I0টাকে রাস্তা থেকে সরিয়ে দিলাম। I0 মানে তুমি নিজে থেকে বের করে নিতে পারো, ডান দিকে একটু বের করে একটু বাক্স আকারে বানিয়ে দেবে, ঠিক আছে। ওকে, তো এই ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে ডেফিনেটলি আমরা যখন কি করব, I5 বের করব। তার মানে এখানে দেখতে পাচ্ছি ডেফিনেটলি হবে কি, প্রথম টার্মটা 1/5 কস তার পাওয়ারে n-1, তার মানে 5 - 1 4 হয়ে যাবে, তাহলে এটা সাইন এক্স, ঠিক আছে। তো এটা সমান সমান দেখা যাচ্ছে কি 1/5 কস তার পাওয়ারে n-1, তার মানে 4x ইন্টু সাইন অফ এক্স হলো প্রথম ব্যাপারটা। এরপরে কি, হোয়াট নেক্সট, এরপরে হচ্ছে প্লাস n-1/n, তার মানে কত, 5 - 1, 4/5 ইন্টু I n-2, তার মানে 4/5 প্লাস হচ্ছে 4/5 I অফ n-2 যদি বলো তাহলে 5 - 2 কত হবে, ডেফিনেটলি 3 হবে। তো এইটা আমরা সাধারণ রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করছি, আর কিছু নয়। রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। 1/5 কস তার পাওয়ারে 4x ইন্টু সাইন অফ এক্স প্লাস 4/5। এইবার বলো দেখি হোয়াট ইজ I3 বন্ধু। I3 সমান সমান কি, একদম এই যে রিডাকশন ফর্মুলা যেটা আছে সেটাকে আমরা ইউজ করে I3টাকে বের করব। তো I3 যদি বলো তাহলে n সমান সমান 3 বসাবো, তাহলে এখানে 1/3 কস অফ দিস ওয়ান এইটা বেরোবে। n সমান সমান যদি 3 বসাই, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, 1/3 সাইন তার পাওয়ারে কি হবে বন্ধু, সাইন তার পাওয়ারে হবে 3 - 1, সরি কস তার পাওয়ারে, সরি কস তার পাওয়ারে, কস তার পাওয়ারে হচ্ছে 3 - 1, তার মানে 2x ইন্টু সাইন এক্স, এইটুকুটা স্পষ্ট। এরপরে কি প্লাস, প্লাস বলে বলো, এখানে আসো, n-1/n ইন্টু I n-2, n-1/n, n-1/n মানে
i3, তাই তো? তার মানে 3 মাইনাস 1/3, 2/3 হবে এটা, 2/3 ইন্টু i1 হয়ে যাবে তাহলে এটা, ঠিক আছে? কারণ n মাইনাস 2 যদি করো তাহলে 3 মাইনাস 2 করলে 1 বেরোবে। একদম ইন্টিগ্রেশন তোমার রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করছি, চোখ বন্ধ করে, আর কিচ্ছু করছি না। 4x ইন্টু সাইন এক্স, সিম্পলিফাই করো, প্লাস এটা মাল্টিপ্লাই করে দাও 4/5, 4/5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আসছে হচ্ছে তোমার 4/15, 3 5 15, 15 cos স্কোয়ার অফ এক্স, cos স্কোয়ার অফ এক্স ইন্টু সাইন অফ এক্স, প্লাস হচ্ছে কি 4 2 8, 8 হচ্ছে নিচে হচ্ছে 15, 3 5 15 ইন্টু i1 হবে। এবার i1 মানে কি বন্ধু? i1 মানে কি? এখানে i1 মানে ডাইরেক্টলি আমি যদি লিখে দেখাই, i1টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x ইন্টু dx, তার পাওয়ারে cos nx ছিল, n এর পাওয়ারটা, nটা হচ্ছে কি, nটা যেহেতু 1, দ্যাট ইজ ওয়াই দিস ওয়ান। অলরাইট, তাহলে ইকুয়াল টু কি বেরোলো 1/5 cos তার পাওয়ারে হচ্ছে 4x ইন্টু সাইন অফ x প্লাস 4/15 cos তার স্কোয়ার ইন্টু x সাইন অফ x প্লাস 8/15। এইবার বলো ইন্টিগ্রেশন অফ cos x, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা হচ্ছে নাথিং বাট সাইন এক্স, ঠিক আছে? নাথিং বাট সাইন এক্স। অলরাইট, এরপরে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা আসে, কনস্ট্যান্টটা লিখে দাও, হোয়ার বলে একটু অ্যাড করে নাও, হোয়ার বলে যে সি ইজ হোয়াট, সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি আমাদের কাছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। অলরাইট, তো এইটা হলো আমাদের কাছে i5 এর তুমি বলতে পারো রিডাকশন রেজাল্ট, ঠিক আছে? যে cos তার পাওয়ারে 5x, এটাকে কি করে বের করব? সাধারণ ক্ষেত্রে কি হঠাৎ করে তোমাকে যদি দেওয়া হতো তুমি কিন্তু সত্যিই ভয় পেয়ে যেতে এটা নিয়ে, কিন্তু সেটা বের করা যায় এতটা ইজি একটা ব্যাপার, সেটা ডেফিনেটলি দেখিয়ে বুঝতে পারছো, ভেরি 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 ইজি একটা বিষয়। তো কিছুই নয়, বিষয়টা হচ্ছে আমাদেরকে কন্টিনিউ করতে হবে এরপর, ঠিক আছে? ওকে, চলো তাহলে, আমাদের কাছে অনেক সময় আছে, আমরা এরপরে ইন্টিগ্রেশন অফ ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ tan nx ইন্টু dx, এইটার ফর্মুলাটাও এইবার, এইটার যেটা রিডাকশন ফর্মুলা সেটাও আমরা বের করে নিচ্ছি। চলো, তো নেক্সট স্টেপ বা নেক্সট কাজ হচ্ছে কি, আমাদের কি বের করব, নেক্সট হেডিং দিয়ে দাও তাহলে, রিডাকশন ফর্মুলা for integration of, ঠিক আছে, integration of tan power n into x into dx, ঠিক আছে? এখানে বলে দেবে when বলে n is greater than 1 and small n is belongs to n, ঠিক আছে? চলো, তো এইটার রিডাকশন ফর্মুলাটা এইবার বের করা যাক। তো জীবনের উদ্দেশ্য তুমি খুঁজে পেয়েছো আবার, তো ইন্টিগ্রেশন অফ tan nx and dx, এইটার ইন্টিগ্রেশনটা বের করার চেষ্টা করছি। তো প্রথম কথা হলো কি, যে তোমাকে আগে ধরে নিতে হবে, লেট আস কনসিডার বলে, যে in সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan nx ইন্টু dx, in সমান সমান তুমি এটাকে ধরে নিলে, ধরে নেওয়ার পরে কি হচ্ছে, এটা সমান সমান, এবার ভেঙে নিতে হবে ডেফিনেটলি আগের মতোই। তো আগের মতো সিমিলার টেকনোলজি ইউজ করো, এখানে একই রকমভাবে n-2 আমি এখানে চুজ করছি, n-2x ইন্টু tan স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, ভেঙে নিলাম। এইবার কিন্তু কি করেছি, 2 পাওয়ারটাকে বের করে নিয়েছি, কেন? নিজের সুবিধার্থে, আমার সুবিধার্থে, তোমার সুবিধার্থে, সবার সুবিধার্থে। তো অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, কেন করলাম এটা, অনলি বিকজ অফ ইন্টিগ্রেশনটা যেন খুব, ইন্টিগ্রেশনের রিডাকশন ফর্মুলাটাকে যেন খুব ইজিলি বের করা যায়। কিভাবে বের করব সেটা যদি এইবার দেখো, আমাদের একটা ফেভারিট ফর্মুলা এইবার উঠে আসবে, সেই ফর্মুলাটাকে ইউজ করতে হবে। তো প্রথম কথা হলো tan n-2x, সেটাকে রাখলাম, tan স্কোয়ার এক্স, আমরা জানি কি sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে বলো দেখি tan স্কোয়ার এক্স সমান সমান কী হবে, এই মালটাকে ডান দিকে ছুড়ে দাও, 1টাকে বাঁ দিকে ছুড়ে দাও, তাহলে এইটা সমান সমান tan স্কোয়ার এক্স সমান সমান sec স্কোয়ার এক্স মাইনাস 1, এইটা পাওয়া যাবে। তো দিস ওয়ান ইজ নাথিং বাট sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স, ঠিক আছে?
সো দিস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ tan অফ n মাইনাস টু, একটু মাল্টিপ্লাই করে দিচ্ছি, sec স্কোয়ার এক্স হলো মাইনাস অফ, ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিচ্ছি, একবার এর কাছে রাখছি একবার এর কাছে রাখছি, তাহলে ইন্টিগ্রেশন অফ যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে tan অফ n মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ডিএক্স। অলরাইট, এইটুকু জায়গা আশা করছি স্পষ্ট, কিছু করিনি, জাস্ট এটার সাথে মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পর ইন্টিগ্রেশনগুলো একবার এঁকে দিয়েছি একবার এঁকে দিয়েছি, ঠিক আছে? ওকে, জাস্ট এইটুকুটাই, আর কিছু নেই, কারণ এখনই তোমার রিডাকশন ফর্মুলাটা ইজিলি বেরিয়ে চলে আসবে, খুব সহজ এটা অ্যাকচুয়ালি। তো কি করে করব সেটা যদি বলো আমাকে, তাহলে এটার জন্যে আমি এটাকে কি আলাদা সেপারেট করে দেবো। দেখো, প্রথম কথা হলো কি, এই যে ডান দিকের পার্টটা আছে, ডান দিকের যে মালটা আছে সেই মালটাকে আমরা রিপ্লেস করব আই অফ n মাইনাস টু দিয়ে, কারণ tan x তার পাওয়ারে n মাইনাস টু আছে, দ্যাট ইজ বাই সেটাকে আমরা লিখবো আই অফ n মাইনাস টু। ঠিক আছে, এইটুকুটা বোঝা গেল। তো এই পার্টটা কী করব, এই পার্টটার ইন্টিগ্রেশনটা কিন্তু করা সম্ভব ভেরি ইজিলি। ঠিক আছে, ভেরি ইজিলি এই ইন্টিগ্রেশনটাকে করা সম্ভব। এবার যদি বলো তুমি আমাকে যে কেমনভাবে কি করে সম্ভব, তো সেটার জন্যে আমি কি সেপারেটলি বলবো, আমি সেটাই বারবার ভাবছি। সেপারেটলি বললে চলো ডান দিকে তাহলে বলে দিচ্ছি আমি সেপারেটলি, এই জায়গাটায় সেপারেটলি বলে দিচ্ছি। এখানে কি করতে হবে সেটা একটু দেখো। এখানে আমি বলছি যে ইন্টিগ্রেশন অফ tan অফ n মাইনাস টু ইন্টু এক্স sec স্কোয়ার অফ এক্স ইন্টু ডিএক্স, এইটার ইন্টিগ্রেশনটা আমরা বের করার চেষ্টা করছি। আচ্ছা, ভালো কথা, খুব ভালো বিষয়, তুমি চেষ্টা করছো, এটাই অনেক। তুমি রিলস বাদ দিয়ে তুমি এখানে আছো, এটাই অ্যাকচুয়ালি অনেক বড় সড়ো ব্যাপার। ঠিক আছে, তো এখানে করছিটা কি, এখানে অ্যাকচুয়ালি ধরার চেষ্টা করছি। দাঁড়াও, এখানে ইন্টিগ্রেশন না দিয়ে এখানে প্রথমে আগে বলি আমি, লেট জেড সমান সমান হচ্ছে কি tan অফ এক্স, তাহলে ডিজেড সমান সমান কী হবে বন্ধু, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ চালিয়ে দাও বোথ সাইডে, ডিজেড সমান সমান আমাদের যেটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স যদি করো, ডিজেড বাই ডিএক্স যদি করো, tan এক্সের হচ্ছে ডেরিভেটিভ কত, tan এক্সের ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার অফ এক্স, তাহলে এখান থেকে তুমি বলো sec স্কোয়ার অফ এক্স ইন্টু ডিএক্স, এইটা সমান সমান ডেফিনেটলি আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করতে পারবো। তো এইটা সমান সমান আলটিমেটলি এবার কি আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ tan x তার পাওয়ারে n মাইনাস টু, তার মানে z তার পাওয়ারে হচ্ছে n মাইনাস টু, আর এই পার্টটা sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এই পার্টটা সমান সমান হচ্ছে ডিজেড, এই পার্টটা সমান সমান হচ্ছে ডিজেড। তো এটা সমান সমান কী হবে এইবার দেখে বলো। সো ডেফিনেটলি এটা খুব পরিচিত একটা ফর্মুলা আমাদের, তো পরিচিত যেহেতু ফর্মুলা সেই কারণে করতে হবে বটে। তো এখানে আমাদের কাছে আসছে যেটা z তার পাওয়ারে হচ্ছে n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। ব্যাপারটা বোঝা গেল। अरे इंटीग्रेशनर फार्मूला तुमको याद नहीं है तो कैसे करके क्या चलेगा, क्या गुंडा बनेगा तुम लोग। एक्स তার পাওয়ারে n মাইনাস n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান, একদম এটাকেই ইউজ করেছি। এখানে n মাইনাস টু আছে, তাহলে প্লাস ওয়ান যদি হয় তাহলে একটা কমে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে, আর নিচেও একই রকম n তোমার মাইনাস ওয়ান চলে আসবে। ঠিক আছে, তো এই ইন্টিগ্রেশন ফর্মুলাটাকে ইউজ করে সুন্দর করে আমরা কি করলাম, এই ইন্টিগ্রেশনটাকে বের করে নিলাম। এইবার তুমি আমাকে বলো দেখি হোয়াট ইজ জেড। জেড সমান সমান আমরা কি ধরেছিলাম tan অফ এক্স, তার মানে এটা দেখতে কেমন হয়ে গেল তাহলে tan অফ n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। समझ में आया क्या तुमको? তো এইটুকুটাই ব্যাপার, ভেরি ইজি, ভেরি সহজ। তো এখানে আমরা ইন্টিগ্রেশন এইটা সমান সমান তাহলে কি দিয়ে রিপ্লেস করতে পারবো, এইটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো হচ্ছে এই যে tan অফ n মাইনাস ওয়ান ইন্টু এক্স অ্যান্ড ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। ঠিক আছে, এটাকে এইভাবে লিখতে পারো। এছাড়া চলো ঠিক আছে, অসুবিধা নেই। মাইনাস অফ, তাহলে এটা হচ্ছে কি আগেই বললাম আই অফ n মাইনাস টু। এবার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকবে ডেফিনেটলি সি, আর এখানে হোয়ার বলে অ্যাড করে নিও ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হোয়ার সি ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তো ডান দিকের যেটা ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশনটা একটু বাক্স বানিয়ে দিই তোমার সুবিধার্থে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো
আশা করছি বাক্সটাও বেশ ভালো লেগেছে তোমার। চলো এখানে তাহলে ফাইনালি যদি আমি এক কাজ করি যে ফর্মুলাটাকে লিখে দিই তাহলে সুবিধা হয়। আইএন সমান সমান, তাই তো, বা ইন্টিগ্রেশন অফ 10x। চলো ঠিক আছে, আইএন সমান সমান এখানে আমরা কি পেলাম, tan of n minus 1 into x divided by n minus 1 minus of I of n minus 2 plus of c। ঠিক আছে, তো এটা ফাইনালি আমাদের কি বেরোলো, এটা হচ্ছে ফাইনালি আমাদের রিডাকশন ফর্মুলা বেরোলো, সেটা আমরা বাক্সের আকারে এখানে ডিনোট করে দিলাম বা লিখে দিলাম তোমাকে আমি। আইএনটা হচ্ছে দিস ওয়ান, আর এটার ইন্টিগ্রেশন অফ tan nx ইন্টু dx, এটার যেটা রিডাকশন ফর্মুলা সেটা হচ্ছে দিস ওয়ান। তার মানে এরপরে যখন আমি তোমাকে একটা অঙ্ক ছুড়ে দেব, তুমি অঙ্কটাকে ইজিলি করে ফেলবে। তুম বলেগা ইয়ে তো সোতে সোতে হয়ে যায়গা, ঠিক আছে, রিলস দেখতে দেখতে হয়ে যাবে এটা। সো একটা কোয়েশ্চেন যদি তোমার দিকে ছুড়ে দিই তাহলে তুমি আশা করছি পছন্দ করবে। এভ্যালিউট, LUATE, এভ্যালিউট ইন্টিগ্রেশন অফ tan 5x ইন্টু dx। ঠিক আছে, আর কেউ আবার ইনস্টাগ্রাম খুলে আবার বসে যেও না, একদিকে ইনস্টাগ্রাম চালিয়ে দিলাম একদিকে এটা চলছে। আমি জাস্ট ফর এমনি আর কি বলছি আর কি, তোমার যেন ঘুমটা ভেঙে যায়, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, এইটাকে করার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ একটু কনসেন্ট্রেশন দিয়ে এখানে যদি দেখে নাও তাহলে আর পরবর্তীতে তোমাকে প্র্যাকটিসও করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এতটা ভেরি ভেরি ইজি একটা ধরো টপিক এটা, মানে রিডাকশন ফর্মুলা যে টপিকটা আছে, ভেরি ভেরি ইজি। এনিওয়ে দেখো কি হচ্ছে বন্ধু, এখানে আমরা i5 আমরা দেখতে পাচ্ছি যেটা যে লেট বলে কনসিডার করে নিতে হবে আমাদেরকে, লেট বলে কনসিডার করে নিতে হবে যে i5 যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan of 5x ইন্টু dx। এইবার ফাইনালি আমরা কি করব, ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করব। ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা জানি, তো আমাদের তো মুখস্থ হয়নি এতক্ষণ অবধি, আমাদের দেখে দেখেই লিখতে হবে। সেটা হচ্ছে এই যে দেখো 1/n-2 সরি tan of n-1 x ডিভাইডেড বাই n-1। তাহলে এটা এই কাজটা যদি করি, n এর জায়গায় কি বসাবো, 5 বসাবো, তাহলে কি আসবে, tan তার পাওয়ারে 4x ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এইটা হলো। এরপরে কি, এরপরে হচ্ছে মাইনাস i(n-2) মাইনাস i(n-2), n-2 মানে কি 5-2, তার মানে ডেফিনেটলি 3। ঠিক আছে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা শেষের দিকে দেবো। ঠিক আছে, প্রথমে আগে i3টাকে বের করে নেওয়া যাক। 10 তার পাওয়ারে হচ্ছে 4x ডিভাইডেড বাই 4 মাইনাস i3 মানে কি একই রকমভাবে আমরা কি করব, এই যে তোমার রিডাকশন ফর্মুলাটা আছে ফর্মুলাটাকে ইউজ করব। সো দ্যাট ইজ ওয়াই এখানে যদি দেখো একটা ফার্স্ট ব্র্যাকেট বা যাই হোক থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি নিয়ে নিচ্ছি এটাকে, tan of n-1 তার মানে হচ্ছে 3-1, তার মানে 2x ডিভাইডেড বাই 2। ঠিক আছে, মাইনাস অফ কি হবে i3 আগে হয়েছিল, এইবার কি হবে n-2 যদি করি 3-1 তার মানে 1 হয়ে যাবে এটা। রাইট, তো এইটুকুটাই ব্যাপার, তেমন ডিফিকাল্ট কিছু নয়। চলো তাহলে দেখি বিষয়টা কি আসছে আলটিমেটলি। 10 তার পাওয়ারে 4x ডিভাইডেড বাই 4, এখানে হচ্ছে মাইনাস হচ্ছে 10 স্কোয়ার x ডিভাইডেড বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো i1টাকে আমরা কিন্তু ইজিলি বের করে নিতে পারি, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ tan x ইন্টু dx। ঠিক আছে, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x ইন্টু dx। এবার ইন্টিগ্রেশন tan x এর যদি ফর্মুলা তোমার না জানা থাকে তাহলে আমাকে তো ডেফিনেটলি বলে দিতে হবে। সেটা হচ্ছে দেখো এইটাকে এইভাবে লিখতে পারি, 1/4টাকে লিখলাম, তারপরে হচ্ছে 10 তার পাওয়ারে x, এটা হচ্ছে 1/2 tan স্কোয়ার x, তাহলে দেখতেও ভালো লাগছে লিখতেও ভালো লাগছে, প্লাস ইন্টিগ্রেশন অফ tan x dx। এইটা যদি না জানা থাকে তাহলে সেটা একটু জেনে রাখো, সেটা হচ্ছে লগারিদমিক অফ sec x, লগারিদমিক অফ sec x। ঠিক আছে, প্লাস c, হোয়ার বলে একটুখানি অ্যাড করে নাও, c ইজ হোয়াট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, তো ওভারঅল এই যে পুরো এভলিউশনটা যেটা দেখলে, যাই হোক, তো সেটা হচ্ছে দিস ওয়ান।
তার মানে কি ইন্টিগ্রেশন রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করে আমরা এটাকে বের করব, ঠিক আছে। অলরাইট, তো নেক্সট অঙ্কের জন্য আমরা রেডি তাহলে। ইন্টিগ্রেশন, দাঁড়াও আমি একটু ইন্টিগ্রেশনটা দেখে নিই। তো এখানে একটা মড হবে নাকি সেটা আমি ভাবছি একটুখানি। ঠিক আছে, এখানে একটা মড দিয়ে দাও তাহলে সব থেকে বেশি ভালো হয়। এখানে মড সেক এক্স করে দাও। ঠিক আছে, তো ওভারঅল এটা হলো তোমার কাছে ফর্মুলা এভ্যালিউট করার পর মানে রিডাকশন ফর্মুলাটাকে কাজে লাগিয়ে একটা অঙ্ক করার পর আশা করছি তোমার পুরো কনসেপ্টটা ঝাঁচকচকে হয়ে গেছে। দেখো, সাধারণত যদি তোমাকে কিছুদিন আগে, ধরো আজকে না হয় আগের দিনই তোমাকে যদি কেউ বলে দিত যে ইন্টিগ্রেশন অফ 10⁵x dx এটাকে বের করো দেখি, সত্যি কথা বলতে তোমার কিন্তু কি বলবো, পুরো ঘাম বেরিয়ে যেত, তাই তো? অবস্থা খারাপ হয়ে যেত ডেফিনেটলি, কারণ এটা বের করা খুব একটা বেশি সহজ কাজ হতো না। সো দ্যাট ইজ ওয়াই আমরা কি করলাম, আমরা এখানে এই যে রিডাকশন ফর্মুলাটা আছে সেই রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করলাম, আর ইউজ করে আমরা কি করলাম, উত্তরটাকে খুব সুন্দরভাবে বের করলাম। এনিওয়ে, চলো তাহলে এই রিগার্ডিং আর কিছু অঙ্ক করার দরকার আছে। চলো একটা স্পেশাল টাইপের একটা অঙ্ক তাহলে তোমাকে করাই। স্পেশাল টাইপের একটা অঙ্ক করাই, যেমন হচ্ছে অঙ্কটা, এই অঙ্কটা করেই শেষ করে দেবো আজকে, ঠিক আছে। সো আর কষ্ট করতে হবে না তোমাকে। একটা নেব হচ্ছে কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনে কি বলা হচ্ছে দেখো, ইফ বলে বলছে in সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন 0 to π/4, পাওয়ারে হচ্ছে π/4, এটা লিমিট দিয়ে দিয়েছে 10 তার পাওয়ারে হচ্ছে nx ইন্টু dx। আচ্ছা ঠিক আছে, বলছে সো দ্যাট দেখাও যে, কি দেখাও বন্ধু, এখানে বলেছে দেখাও যে in, ঠিক আছে, in প্লাস i অফ n মাইনাস টু, হ্যাঁ in প্লাস i অফ n মাইনাস টু, এইটা সমান সমান হচ্ছে 1/n মাইনাস 1, ঠিক আছে। এরপরে বলেছে যে হেন্স ফাইন্ড, এরপরেও বলেছে হেন্স ফাইন্ড, তোমার হচ্ছে এখানে তো লেখা যাবে না, এখানে লিখে দিচ্ছি নিচের দিকে একটুখানি, ইন্টিগ্রেশন অফ 0 to π/4, 0 to π/4 এটা হচ্ছে লিমিট 10⁶x ইন্টু dx, ঠিক আছে। চলো এইটাকে দেখা যাক তাহলে কি হচ্ছে। in, প্রথম কথা হলো কি in হচ্ছে তোমার দেওয়া আছে দিস ওয়ান, তারপরে বলছে দেখাতে বলেছে যে in প্লাস i অফ n মাইনাস টু সমান সমান হচ্ছে in মাইনাস 1, এই ব্যাপারটা হচ্ছে আমাদের বের করতে বলেছে। তো প্রথম কাজ হলো কি inটাকে এখান থেকে তুলে নেওয়ার পরে কি আসবে আমাদের কাছে 0 to π/4 tan nx ইন্টু dx, ঠিক আছে, এতে অসুবিধে নেই। এটাই কি করলাম আমরা ভেঙে নিলাম, 0 to π/4 tan অফ n মাইনাস টু করে নিলাম, আর tan স্কোয়ার এক্স বানিয়ে নিলাম ইন্টু dx, ঠিক আছে। এটা সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 to π/4 tan অফ n মাইনাস টু ইন্টু এক্স, আর tan স্কোয়ার এক্স এইটাকে আমরা লিখতে পারবো হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু dx, একদম আগের মতোই, একদম আগের মতো, কিচ্ছু করার নেই এতে, ঠিক আছে। তেমন ডিফিকাল্টিস লেভেলটাও একেবারে 0, আগে যেভাবে করেছি সেটাই আমরা কন্টিনিউ করছি। দেখো এরপরে কি সমান সমান কি লিখতে পারবো, সমান সমান আমরা লিখতে পারবো এখান থেকে ইন্টিগ্রেশনটাকে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিলেই সব থেকে ভালো হয়, ঠিক আছে। tan n মাইনাস টু ইন্টু এক্স ইন্টু sec স্কোয়ার অফ এক্স ইন্টু dx, আরেকটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 to π/4 tan তার পাওয়ারে n মাইনাস টু ইন্টু এক্স ইন্টু dx। অলরাইট, এরপরে কি এটা ঠিক আগের মতোই আমরা কি করব, tan x যেটা আছে সেটাকে z কনসিডার করে নিলে সেটা অ্যাকচুয়ালি চলে আসে কি আমাদের কাছে tan x, সেটা যদি z কনসিডার করে নিই, ইন্টিগ্রেশনটা আবার করে দেখাবো আমি, চলো আবার করে দেখাই। এটাকে তাহলে z কনসিডার করলাম, z তার পাওয়ারে n মাইনাস টু আসবে, আর এটা যেটা আসবে সে কি স্কোয়ার এক্স ইন্টু dx, সেটা dz চলে আসবে, একদম আগের মতোই, কিন্তু এর আগে একটু আগেই করলাম। তাহলে এটা হচ্ছে কি, দ্যাট ইজ ভাই দেখাচ্ছি না আর কি করে আর কি, তো n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 এরকম কিছু একটা চলে আসবে,
সো দ্যাট মিনস এইটা আর অন্য কিছু নয় বন্ধু, ট্যান অফ কি আসবে বলো, ট্যান অফ n মাইনাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। আর এখানে লিমিট কি চলে আসছে, লিমিট আমাদের বসিয়ে দিতে হবে, কারণ এখানে লিমিটটা দেওয়া আছে, দ্যাট ইজ বাই 0 টু পাই বাই 4। এবার বসাতে হবে লিমিট, ঠিক আছে, মাইনাস এইটা দেখো তো কি আছে, এইটা দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো দিস ইজ নাথিং বাট আই অফ n মাইনাস টু, দিস ইজ নাথিং বাট আই অফ n মাইনাস টু, টেন তার পাওয়ারে n মাইনাস টু, এখানে দেখো আই আছে, সরি আই এন, অলরাইট। চলো তাহলে তুমি আমাকে বলো এইবার, অতএব বলে ফাইনালি তুমি এখান থেকে কি দেখতে পাচ্ছ? ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যেটা আই এন এখানে আছে, মাইনাস আই অফ এন মাইনাস টু, এইটাকে বাঁদিকে ছুড়ে দিলে যেটা আসবে সেটা হচ্ছে আই এন প্লাস আই অফ এন মাইনাস টু ইকুয়ালস টু প্রথম কথা হলো কি এখানে লিমিটটাকে বসাতে হবে, আশা করছি তুমি লিমিট বসাতে জানো। প্রথম কথা হলো কি পাই বাই 4 আগে বসাতে হবে, তারপরে মাইনাস হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 বসাতে হবে। সো দ্যাট ইজ ওয়াই কি হচ্ছে, এটা দেখতে কেমন হচ্ছে, ট্যান অফ পাই বাই 4 তার পাওয়ারে হচ্ছে n মাইনাস ওয়ান, তার পাওয়ারে হচ্ছে n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। তাহলে এক কাজ করছি, n মাইনাস ওয়ানটাকে কমন নিয়ে নিচ্ছি প্রথমেই, বা বাইরে বের করে দিচ্ছি, n মাইনাস ওয়ান বাইরে বের করে দিলাম। এরপরে হচ্ছে কি ট্যান অফ 0 তার পাওয়ারে হচ্ছে n মাইনাস ওয়ান। এবার তুমি দেখেই ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছো যে এটা কি করতে হচ্ছে, এটা হচ্ছে তোমার কাছে 1 বাই n মাইনাস ওয়ান। ট্যান অফ পাই বাই 4 যদি বলো, ট্যান অফ পাই বাই 4 ইজ নাথিং বাট ট্যান অফ পাই বাই 4 মানে ট্যান 45 ডিগ্রি, ডেফিনেটলি সেটা 1, আর ট্যান 0 তার মানে 0, তো 1 মাইনাস 0, ঠিক আছে। 1 টু দি পাওয়ার n মাইনাস 1 যাই করো না কেন, পাওয়ারে যাই থাকুক না কেন, 1ই বেরোবে। এখানে 0 তার পাওয়ারে n মাইনাস 1 বা যাই বসাও না কেন সেটা 0ই থাকবে, 0ই বেরোবে। তাহলে এখান থেকে আর অন্য কিছু নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইকুয়ালস টু 1 বাই n মাইনাস 1, যেটা অলরেডি আমরা প্রমাণ করে দিয়েছি। দেখো বিষয়টা হচ্ছে, যদি রিডাকশন ফর্মুলাটা তোমার মনে থাকতো, তাহলে তুমি ডাইরেক্টলি এটাকে বের করতে পারতে। এই যে রিডাকশন ফর্মুলাটা যদি মনে থাকতো, ডাইরেক্টলি তুমি বের করতে পারতে। এবার ধরো রিডাকশন ফর্মুলাটা মনে নেই, তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে এক্সপ্যান্ড করেও আমি তোমাকে দেখিয়ে দিলাম পুরোপুরি, ঠিক আছে, এ টু জেড একদম কীভাবে করে করতে হবে পুরোটা দেখিয়ে দিলাম। করতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রথমে আমরা যেহেতু এখানে স্লো মোশনে একটুখানি করছি, দ্যাট ইজ ওয়াই একটুখানি সময় লাগছে আমাদের। যা করব কি এরপর, নেক্সট আমাদের যেটা করতে বলেছে যে এইটা বের করার পরে বলছে হেন্স ফাইন্ড বলে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 4 10 তার পাওয়ারে 6x dx, এইটাকে বের করতে বলেছে। এইটাকে আমাদের এইবার বের করতে হবে, চলো বের করি তাহলে। ওকে, এটাকে বের করবো তাই তো, চলো। কিছু না, এই যে রিডাকশন ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে ইউজ করবো, আর কিছু নয়। তার মানে কি আইএন সমান সমান কি দেখতে পাচ্ছ বলো, আইএন সমান সমান 1 বাই n মাইনাস 1 মাইনাস হচ্ছে আই অফ n মাইনাস 2। ব্যাপারটা বোঝা গেল, এইটাকে কাজে লাগাবো। তো চলো শুরু করা যাক। সো নাও সেকেন্ড পার্ট বলে শুরু করছি। সেকেন্ড পার্টে আমরা কি দেখছি, সেকেন্ড পার্টে আমরা দেখছি হচ্ছে আই এন, ঠিক আছে, হিয়ার বা এইভাবে বলো উই নো। সেকেন্ড পার্টে বলো উই নো, আমরা অলরেডি কি জানি সেটা হচ্ছে আই এন সমান সমান হচ্ছে 1 বাই n মাইনাস 1 মাইনাস অফ আই এন মাইনাস অফ 2, তাই তো, মাইনাস 2 তো, মাইনাস 2, ঠিক আছে। এখান থেকে আমরা বের করার চেষ্টা করছি কি, নাও i6 বের করার চেষ্টা করছি। i6 সমান সমান, দেখো n সমান সমান 6 কনসিডার করলে কি হবে, i6 সমান সমান হচ্ছে 1 বাই 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4। ঠিক একই রকমভাবে যদি এটাকে ইউজ করো, বারবার ইউজ করো, তাহলে i4 n সমান সমান 4 চুজ করছি, তাহলে এই ভ্যালুটা পাওয়া যাবে। তো এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি, 1 বাই 3 বলছি, মানে 4 মাইনাস 1 সেটা হচ্ছে 3, মাইনাস আই অফ 4 মাইনাস 2 তার মানে i2, 4 মাইনাস 2 তার মানে হচ্ছে কি i2, তাই তো। এরপরে ব্যাপারটাকে যদি আরও এক্সপ্যান্ড করি, 1 বাই 3 চলে আসছে, প্লাস হচ্ছে i2। এবার এই i2টাকে যদি ভাঙানোর চেষ্টা করছি, কি আসে বলো তো, 1 বাই 5 মাইনাস 1 বাই 3 আছে, 1 বাই 2 যদি ভাঙানোর চেষ্টা করছি তাহলে এখানে চলে আসবে 1 বাই 1, ঠিক আছে,
কারণ এখানে দেখো 2 মাইনাস 1, তার মানে 1 পড়ে থাকবে, 1/1 মাইনাস হচ্ছে কি আই অফ 0 চলে আসবে। এবার আই অফ 0 মানে কি, আই অফ 0 হচ্ছে আমাদের কাছে 0 টু π/4, আর 0 টু π/4 10, তার পাওয়ারে কি হবে, ডেফিনেটলি 0, এক্স ইন্টু ডিএক্স, এই ব্যাপারটা। তো দিস ওয়ান ইজ নাথিং বাট 0, কারণ tan এটা মানে হচ্ছে tan x তার পাওয়ারে 0, সামথিং তার পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা হয় সবসময় 1। তো যেহেতু সেটা 1 হচ্ছে, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কি দেখব বন্ধু, 0 টু π/4, ঠিক আছে, 0 টু π/4 1 ইন্টু ডিএক্স, তার মানে শুধুমাত্র ডিএক্স পড়ে থাকবে, তার মানে শুধুমাত্র এক্স আছে। এক্সে যদি আমরা লিমিটটাকে বসালে যেটা আসবে সেটা হচ্ছে π/4 মাইনাস 0, π/4 মাইনাস 0, তো মাইনাস π/4 আসবে অ্যাকচুয়ালি এটা। তো এখানে একটু ক্যালকুলেশন করে নিতে হবে আমাদেরকে, 3 5 15 আসছে, দেখতে পাচ্ছি যেটা 15 লসাগু, এটা তো 1, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে -5, এখানে আসবে হচ্ছে প্লাস অফ 15, ঠিক আছে, প্লাস অফ 15 আমি তো দেখতে পাচ্ছি। এইবার এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে π/4, ঠিক আছে। তো ওভারঅল যদি দেখো এটা হচ্ছে -2 থাকছে, -2 যদি করো তাহলে 13/15 মাইনাস π/4, এতটাই সহজ ব্যাপারটা, ঠিক আছে, এতটাই সহজ। এখানে একটু অ্যাড করে নাও, এটাকে মুছে দিও না আবার, কারণ i0 তো আলাদা করে ক্যালকুলেট করে আমাদের দেখাতে হবে, তো এখানে যেহেতু স্টেপগুলো যেন না বাড়ে, দ্যাট ইজ ওয়াই ডান দিকে এইভাবে করে নিয়েছি আমরা। তো i0 হোয়ার বলে দাও, হোয়ার i0 হচ্ছে দিস ওয়ান, i0 যেটা ক্যালকুলেশন সেটা হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে, এটাকে ডান দিকে একটু করে রাখতে হবে। সো দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড পার্ট, অলরাইট। তো এইভাবে আমরা কি করলাম, i6 মানে হচ্ছে কি, অতএব বলে তাহলে অ্যাড করে নিতে পারো, শেষে তুমি বলে দিতে পারো যে ইন্টিগ্রেশন অফ 0 টু π/4 tan of 10 তার পাওয়ার 6 tan x 6 ইন্টু ডিএক্স, এইটা সমান হচ্ছে 13/15 মাইনাস π/4, 13/15 মাইনাস π/4, ব্যাপারটা বোঝা গেল? এইভাবে আমরা বের করে নিলাম। তো দেখো এটাকে ক্যালকুলেট করার কোনো প্রয়োজন পড়লো না, আমরা যেটা রিডাকশন ফর্মুলা অলরেডি তৈরি করলাম এখানে, বা যেটা আমরা জানি সেটাকে ইউজ করি, আমাদের কাজ কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, খুব ইজি একটা বিষয়। আর আজকেরটা তাহলে আমরা এখানেই রাখছি, আজকের ক্লাসটা আর বেশি বড় করব না, এখনকার ক্লাসগুলো খুব ছোট দেবো, বুঝলে। আর এইটা হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর, ওই সেপ্টেম্বরের পর থেকে আমরা একটু ক্লাসগুলোকে একটু লেন্দি করতে শুরু করব। এখনকার ক্লাসগুলো ইজি রাখছি, 1 ঘন্টা করেই রাখছি, এরপরে যেগুলো ক্লাস হবে মানে সেপ্টেম্বরের পর থেকে সেগুলো আমি একটু বড় করব। ধরো সাধারণত আমি যেটা নিই সাধারণত হচ্ছে 2 আওয়ারের ক্লাস নিই, ব্যাপারটা বোঝা গেল। কিন্তু যেহেতু আমাদের কাছে সময় অনেক বেশি, তো ধীরে ধীরে আমরা সিলেবাসটাকে কভার করব একটু বুঝে ভালোভাবে, অলরাইট। চলো, তো বেকার ব্যাচের ডিটেলস তোমার কাছে খুব ভালো করে আছে, যারা অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আজকে হচ্ছে 14 তারিখ, 15 তারিখ অবধি কিন্তু আমি ব্যাচের তোমার যেটা এন্ট্রি, তার মানে যে কেউ এন্ট্রি নিতে পারে ব্যাচের মধ্যে, সেটা আমি ফ্রি করে রেখেছি 15 আগস্ট অবধি, 15 আগস্ট অবধি, ঠিক আছে, 15 আগস্ট অবধি ফ্রি রেখেছি। যারা অ্যাডমিশন নিতে চাও তারা যদি মনে হয় যে না প্রথমে আগে ডেমো ক্লাসটা দেখবো, অ্যাপের মধ্যে কী করে ক্লাস নেওয়া হচ্ছে, কী করে রেকর্ডেড ক্লাসগুলোকে কী করে দেখবো, সেগুলো অ্যাকচুয়ালি এই বেকার ব্যাচে তুমি হচ্ছে আমাকে ব্যাচ রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, ব্যাচ রিকোয়েস্ট পাঠিয়ে দিলে তোমাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবো। তুমি 15 তারিখের মধ্যে যদি ব্যাচ রিকোয়েস্ট পাঠাও তাহলে তুমি এন্ট্রি পেয়ে যাবে অ্যাপের মধ্যে, ঠিক আছে, অলরাইট। সো ফার্দার ডিটেলসের জন্য আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আমাকে মেসেজ করে নিতে পারো। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, নেক্সট ওয়েডনেসডেতে, ডেফিনেটলি ওয়েডনেসডেতেই আমি ক্লাসগুলোকে রাখছি। আর তোমার হচ্ছে যাই হোক বাই চান্স 1-2 দিন এদিক ওদিক হতে পারে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন থাকবে, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের জন্যে টাটা, বাই বাই।